সন্তান তো আমরা অনেকেই চাই বাবা, কিন্তু প্রকৃত সন্তান কজন মানুষ করতে পারে? বলছেন সন্তান যদি দিতে হয় আমাকে একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও, আমি অন্য কিছু চাই না। ভগবান নারায়ণের আশীর্বাদে সন্তান সম্ভবা হলে বহুদিন কেটে গেল, কিন্তু উদর থেকে দুইটি ডিম প্রসূত হয়েছে, দুইটি অণ্ড। বহুদিন হয়ে গেল অণ্ডগুলো প্রশমিত হয় না। বিনোদমা মনে মনে চিন্তা করলেন এতদিন হয়ে গেল, তবে কি অণ্ডগুলো ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেল? তাই রাগে দুঃখে মা বিনতা একটি অণ্ড মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন, আর সেই অণ্ড থেকে এক সন্তান জন্মগ্রহণ করে বললেন, মা অসময়ে তুমি আমাকে জগতের বুকে আনলে, মা এখনো আমি সম্পূর্ণ পুষ্ট পেলাম না, সম্পূর্ণ পুষ্টি আমার হলো না। সময়ের আগে তুমি আমাকে জগতের বুকে আনলে, কিন্তু আরো যে একটি অণ্ড রয়েছে মা, তাকে যেন তুমি অসময়ে এভাবে নষ্ট করে দিও না। সেই সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই তোমার দাসিত্ব মুক্তি ঘটিয়ে দেবে মা। আমি চললাম অরুণ দেবের রথের সারথি হতে সূর্যদেবের কাছে। তৃতীয় অণ্ডটি প্রশমিত হলেন যখন, ডানা ঝাপটা দিয়ে জন্মগ্রহণ করলেন গরুর মহারাজ। কে আমার মাকে দাসত্ব মুক্তি ঘটানোর জন্য আমার মাকে দাসী করে রেখেছে, কার এত বড় স্পর্ধা? ছুটতে ছুটতে চললেন দেবরাজ ইন্দ্রের কাছে, হাত জোড় করে বললেন, দাদা আমার মায়ের দাসত্ব মুক্তি ঘটাতে হবে, দাদা তুমি আমাকে অমৃত দাও। দেবরাজ ইন্দ্র হেসে উঠলেন, কে রে? কোথা থেকে একটা পাখি, সে আমার কাছে অমৃত চাইছে, এত বড় স্পর্ধা তোর? দাদা বললেন, কেন না, এই যে বললাম কশ্যপ ঋষি থেকে জগতে সৃষ্টি তত্ত্ব। এই কশ্যপ ঋষির পুত্র যেমন গরুর মহারাজ, আবার এই কশ্যপ ঋষির সন্তান কিন্তু দ্বাদশ আদিত্য, আবার ইন্দ্র দেবতাও করছেন। তা সেই জন্য বলা হচ্ছে যে দাদা মায়ের দাসিত্ব মুক্তি ঘটাবো, আমাকে তুমি অমৃত দাও। দেবরাজ ইন্দ্র বললেন, এত সহজে তো অমৃত দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। শুরু হলো দেবরাজ ইন্দ্রের সঙ্গে গরুর মহারাজের যুদ্ধ। যুদ্ধ করতে করতে দেবরাজ ইন্দ্র যখন বজ্র ছুঁড়ে দিয়েছে, যা তা ব্যাপার নয়, দধিচি মুনির হাড় থেকে তৈরি ইন্দ্রের বজ্র যেখানে যায় জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। গরুর দেখলেন যে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি এই বজ্র ছুটে আসছে, সঙ্গে সঙ্গে গরুর মহারাজ সেই বজ্রের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে তার অঙ্গ হতে একটা পালক খসিয়ে দিলেন তার জন্য। ইন্দ্রের বজ্র প্রশমিত হলো, আবার ফিরে গেল। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে বজ্র যেখান থেকে ফিরে আসছে তো যেমন তেমন পাখি নয়। চিনতে পারলেন, বুঝতে পারলেন ধ্যান যোগে। বললেন, শোনো, তুমি যাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ এই অমৃত, সর্প জাতি, তাদের মুখ ভরা বিষ, তারা যদি অমৃত পেয়ে যায় জগতের সৃষ্টি তত্ত্ব বিনষ্ট হয়ে যাবে। তাই মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য তুমি অমৃত নিয়ে যাবে বটে, কিন্তু আমার ছেলে জয়ন্ত তোমার পিছনে পিছনে যাবে। কেন যাবে না? আমার ছেলে জয়ন্তর একটা বৈশিষ্ট্য আছে, সে তোমার সামনে থাকবে কিন্তু তুমি তাকে দেখতে পাবে না, অদৃশ্য অবস্থা হতে পারে। তার অদৃশ্য অবস্থা ধারণ করে আমার ছেলে জয়ন্ত তোমার পিছনে পিছনে যাবে। সাপেদের সামনে তুমি অমৃতের হাড়িটা রাখবে বটে, কিন্তু যেই না সর্পজাতি দেখে নেবে যে অমৃত আছে, তোমার মায়ের দাসিত্ব মুক্তি ঘটেছে এ কথা বলে দেবে, তার সঙ্গে সঙ্গে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ড নিয়ে আবার ফিরে আসবে স্বর্গরাজ। তা এইখান থেকে যে ঘটনাটা খুব মনোযোগ দিয়ে আপনারা আস্বাদন করুন। তারপরে তো অমৃত নিয়ে এলেন, যেই না সর্পজাতি দেখলেন যে সত্যি গরুর অমৃত এনেছে দেবরাজ ইন্দ্রের থেকে, সঙ্গে সঙ্গে কদ্র বললেন, আজ থেকে তুমি আমার
দাসী বৃত্তি হতে মুক্ত, মুক্ত, মুক্ত। যেই না মুক্ত করে দিয়েছে দাসী বৃত্তি হতে, সঙ্গে সঙ্গে জয়ন্ত, ইন্দ্রপুত্র জয়ন্ত এসে অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ডটা তুলে নিয়ে চলে যাচ্ছেন স্বর্গে যাওয়া। কিন্তু স্বর্গে যাওয়ার পথে দেবরাজ ইন্দ্র, স্বর্গে যাওয়ার পথে জয়ন্ত 4টে জায়গায় রেখেছিল ওই অমৃত কুম্ভ। এলাহাবাদ, নাসিক, উজ্জয়ন, হরিদ্বার। আচ্ছা, প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে ওইখানেও কিন্তু সেই অমৃত কুম্ভ এনে রাখা হয়েছিল, কানায় কানায় পূর্ণ অমৃত। হ্যাঁ, তা ওই অমৃত ভাণ্ড টলে গিয়ে অমৃত পড়েছিল, সেই জন্য 4টে জায়গায় যদি পূর্ণ লগ্নে পূর্ণ সময়ে স্নান করা যায়, ভক্তরা চিন্তা করে আমরা বিশ্বপিতার চরণে যাব, অমরত্ব লাভ তো মানুষ জীবন দিয়ে, তো জীবনে বেঁচে থাকাটাই তো অমৃত, অমরত্ব লাভ নয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকে পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে বারে বারে। আর আমরা তো কে? তা সেই মহাকুম্ভে স্নান করলে পরে আমরা যে অমর হয়ে যাব তা নয়। অমর কথার অর্থ এটাই যে মানুষ মরে যায়, কর্ম যদি সঠিক থাকে সারা জীবন মনের মণিকোঠায় সে বেঁচে থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী চৈতন্য মহাপ্রভু কবে তো তারা চলে গেছেন এই জগৎ ছেড়ে। সত্যি কি গেছেন? ভক্তের মনের মণিকোঠায় আজও তারা হয়েছেন অমর। তাই ভক্তের মনের বাসনা পুণ্য লগ্নে, সেই পুণ্য ধামে গিয়ে, পুণ্য তীর্থে গিয়ে যদি স্নান করা যায়, তাহলে জীবনের সকল পাপ বিনষ্ট হয়ে যায়। তবে একটা কথা জানতে হবে বাবা, শুধু স্নান করলেই, পুণ্য লগ্নে স্নান করলেই যে আমার সব পাপ ধুয়ে যাবে তা নয়। তাই যদি হতো তাহলে যিনি স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্মদেব, তাকে কিন্তু সরসজ্জায় গঙ্গার তীরে এত কষ্ট পেতে হতো না বাবা। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। প্রয়াগরাজে গেলাম, স্নান করলাম অমৃত যোগে, সুন্দর যোগে, আর মনে ভাবলাম আমার সব পাপ হতে আমি মুক্ত হয়ে গেলাম। না, কর্মটা যদি সঠিক না থাকে না, তুমি যেখানেই যাও, যে তীর্থেই যাও না কেন, শান্তি তুমি পাবে। আর কর্ম যদি সঠিক থাকে, তুমি ঘরে বসে বসে সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু এসে, বৈষ্ণব এসে তোমাকে আশীর্বাদ করে চলে যাবে। তাই স্নান আমরা অবশ্য করব, তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, জ্ঞান তো জেনে বুঝে কারোর প্রাণে ব্যথা দেব না, কাউকে কষ্ট দেব না, কাউকে যন্ত্রণা দেব না। জৈসে করনি বৈসে ভরনি। তাই আপনাদের সকলের কাছে আমার করজোরে প্রার্থনা, এই যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, 144 বছর পর এই মহাযোগ এসেছে আমাদের জীবনে, আর সেই সৌভাগ্য আসবে না। তা এই যে মহা সৌভাগ্যের একটা ব্যাপার, আপনারা অবশ্যই যাবেন। আপনাদের আশীর্বাদে আগামী কাল আমিও যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় স্নান করতে। তা ইন্দ্রপুত্র জয়ন্ত ওই যে 4টে জায়গায় রেখেছিল অমৃত কুম্ভ, তাই ভক্তরা চিন্তা করে সেই অমৃত যোগে সেখানে যদি স্নান করা হয়, জীবনের মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর ওই অক্ষয় কদম বৃক্ষের ওপরে গরুর ওই অমৃত কুম্ভটাকে এনে রেখেছিল। গরুর মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য যখন ওই কদম গাছের ডালে রেখেছিল অমৃত কুম্ভটা, ওই অমৃত কুম্ভ তো কানায় কানায় পূর্ণ, তাই টলে গিয়ে এক ফোঁটা অমৃত পড়ে গেছিল কদম গাছের ওপরে। সেই দিন থেকে ওই কদম গাছ হয়ে গেল অক্ষয় কদম গাছ। বোঝা গেল? একে একে সব প্রশ্নের উত্তর হলো। তাই সেই কালিন্দীর তীরে অক্ষয় কদম গাছে
শ্রী গোবিন্দ মহারাজ উঠে দেখছেন যে সকল সখাগণ কালিন্দীর বিষ জল পান করে সবাই অচৈতন্য হয়ে পড়ে আছে। গোবিন্দ আমার সকলের গায়ে হাত ভুলিয়ে দিলেন। চৈতন্যময়ের পরশ পেয়ে সবাই ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। আর গোবিন্দ আমার ওই অক্ষয় কদম গাছের ডালের ওপরে উঠলেন দুষ্ট কালীয় নাগকে দমন করবেন বলে। হেরি যদনন্দন দুষ্ট দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন। আজ উঠিলেন কদম বেরোনালে আহারে, উঠিলেন কদমের ডালে ডালে, আবার তাহার উপরে চড়ি ঘন মালে সাটে মারি, তাহার উপরে চড়ি ঘন ঘন শখ মারি, ঝাঁপ দিলা কালী দহ জালে আহারে, ঝাঁপ দিলা সে যে দুষ্ট দর্প বিনাশন, দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, করে ভব ভয় নিবারণ, দুষ্ট দর্প বিনাশন, ভয় নিরোধ, বলি আমার আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার দুষ্ট দর্প বিনাশন। শ্রী গোবিন্দের দাদা বলরাম আজ তিনি গোষ্ঠে আসেন। আজকে বলাই দাদার জন্মদিতি, সেই জন্য দাদা বলাই সঙ্গে আসেনি বলে শ্রী গোবিন্দ আমার কালীয় নাগকে দমন করার জন্য আজ ওই কালিন্দীর জলে ঝাঁপ দিয়েছে কদম গাছের উপরে। আর গোবিন্দ আমার যখন ঝাঁপ দিয়েছে কালিন্দীর জলে, সকল সখাগণ সকল গাভীগণ কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদছে। জোরে কানাই তুই কি করলি? কালিন্দীর এই বিষ জল পান করে আমরা সবাই তো প্রায় প্রাণেই মরে গেছিলাম ভাই। তুই যদি না থাকতিস আমরা কেউ প্রাণে বাঁচতাম না। আর আজকে তুই ওই কালিন্দীর বিষাক্ত জলে ঝাঁপ দিলি ভাই। কি বলবো আমরা ঘরে গিয়ে মা যশোদার কাছে, কি বলবো আমরা নন্দ পিতার কাছে? আমরা কি বলি যাইব আরে, কি বলিব যশোদারে, কি বলি ইব ঘরে, কি বলব যশোদারে, ধেনু বৎস কান্দে উপরাই, ওই ধেনু বৎস কান্ধে গো ভরা, এবার শুনিতে সবাই পাশান হইল পানি, শুনিতে সব বাড়ি, সব হইল পাশানি, মাধব অবনী বহি যায়, ওই মাধব অবনি বহি যায়, বলে আইরে কানাই আইরে ফিরে, বলে আইরে কানাই আইরে ফিরে, ওই চাঁদ মুখে শ্রীদাম বলে আইরে কানাই আইরে ওই ফিরে। চাঁদ মুখে শ্রীরাম বলে আইরে কানাই আইরে ফিরে। ওদিকে বৃন্দাবনের কি দশা হয়েছে জান? সাপের রাজা কালীয় নাগ আজ গোবিন্দের কবলে, তাই বৃন্দাবনে দিবস যেন আধারে পরিণত হয়েছে। দিবসে আধার গোকুল নগর, গোকুল নগর সঘনে কাপই মহি
আধার বকুল নগর সখয়ে ডাকে মরে ধীর বরিখে নয়ন নিমিখে নয়নের আহার ধীর বরিখে নয়ন নিমিখে সবাই হেরই মহি মরিকে নয়নের কে সবাই ধরছে নহে আজ পথে পথে সাপ দেখা ওই যায় পথে পথে সব দেখা যায় বৃন্দাবনের একই দশা পথে পথে সাপ দেখা যায় বৃন্দাবনের কি দশা পথে পথে সব দেখা যায় সাপের রাজা কালিয়নাগ গোবিন্দের কবলে তাই বৃন্দাবনের আজকে পথে ঘাটে সাপ দেখা যাচ্ছে কোথাও কোথায় সাপে কুণ্ডলি পাকিয়ে রয়েছে কোথাও কোথায় সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে কোথাও কোথাও মুখ দিয়ে বিষ উগড়ে দিচ্ছে দিবসে যেন আধার হয়ে গেছে বৃন্দাবন রক্তের বৃষ্টি হচ্ছে সারা বৃন্দাবন জুড়ে ওদিকে মাতা যশোমতী আমার গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারার আর বাঁধ মানে নব আহা সন্তানের যদি ব্যথা লাগে সন্তানের যদি অমঙ্গল হয় সবার আগে একজনের মন জানতে পারে তাই না তিনি হলেন মা জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা অনেক ভালোবাসবে কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে দেখবেন কিন্তু একমাত্র মা ছেলে যদি আমাকে নাও খেতে দেয় নাও দেখে নাও ভালোবাসে তবু সে বেঁচে থাক আমার আয়ু নিয়ে বেঁচে থাক সুখে থাক এটা হলো মা কিন্তু আমরা মায়েরা আজকের দিনে আমাদের সন্তানকে সেভাবে ভালোবাসা দিতে 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 সন্তান মানুষ করতে পারছে না এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয় গো বাবা আপনারাও মা আমিও মা এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয় বলুন তো শাস্ত্র বলছে হয় সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে সেই মা কিন্তু সন্তানের ক্ষতি সাধন করে দিল সন্তানের প্রকৃত শিক্ষার সময় আজকে আমরা ভালোবাসায় প্রশ্রয় তাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছি পরবর্তীকালে আমাদেরই কষ্ট পেতে হচ্ছে তাই সন্তানের যদি অমঙ্গল হয় সন্তানের যদি ব্যথা লাগে সবার আগে যার মন জানে সেটা হলো জন্মদাত্রী মা তাই যশোমতী মা গোপাল যে তার প্রাণের প্রাণ তাই নন্দ মহারাজকে বলছে গো মহারাজ আজকে নিশি প্রভাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমার গোপালে ভুজঙ্গে বেড়ালো জারালো বিষম বিষ দারুণ স্বপ্ন দেখিনো রজনী শেষ এই চলো চলো নন্দ মহারাজ আজকে আমরাও যাব আমার গোপাল যেখানে আছে সখাগণের সংবাদ পেয়ে কালিন্দীর তীরে ছুটে চলেছে নন্দ মহারাজ যশোমতী মা সবাই কাঁদছে গোপাল গোপাল বলে শুধু মানুষ নয় বৃন্দাবনের আকাশ বাতাস পশু পাখি বৃক্ষলতা সবাই আজকে কাঁদছে গোপাল গোপাল বলে কিন্তু সবাই কাঁদলে কি হবে একজনের মনে আনন্দ ধরে না এরকম অনেকেই আছে শুধু একজন কেন দেখবেন কারোর যদি ক্ষতি হয় পাড়ায় দু চারজন এমন থাকে তাদের যেন সব থেকে বেশি আনন্দ নিজে মরবে তাও ভালো তবু লোকের ভালো মোটে দেখতে পারে না লোকের ক্ষতি হলে একেবারে আনন্দের সীমা নেই এরকম আছে না আপনাদের এদিকে আছে আছে হাত তুলুন তো দেখি কার কার আছে মায়েরা হাত তুলবে কি করে সেই ব্যক্তি আজকে হয়তো তার পাশেই এসে বসে আছে হরি বল হরি বল ও বাবা শুধু শহর বলে নয় ও জিনিস সবার পাড়াতেও আছে শহরেও আছে মোটামুটি একটা পাড়ায় দু চারটে ওরম থাকবেই এক জেলে বুঝলেন তো প্রত্যেক দিন সে মাছ ধরে সংসার চালায় তা জেলে মাছ ধরা তার কাজ একদিন মাছ ধরতে ধরতে জালে পেয়েছে একটা দামি পাথর সে পাথর আবার কথা বলছে যে শোনো জেলে আমি হলাম জাদু পাথর আমি জাদু পাথর তুমি আমার কাছে যা চাইবে
তুমি তাই পাবে। বলে বাপরে বাপ, তাহলে তুমি বিশাল বড় লোক হয়ে যাব। বলে হ্যাঁ, বড় লোক তুমি হবে বটে, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? না, আমি তোমাকে যা দেব, তোমার যা হবে, তোমার যদি একটা হয়, পাড়ার লোকেদের দুটো করে হবে। মানে তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের, হ্যাঁ, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের, হ্যাঁ। জেলে বলে সর্বনাশ, আমার থেকে পাড়ার লোকের বেশি হবে, চেয়ে মরবো আমি আর পাড়ার লোকের বেশি। ভিক্ষে করে মরবো তাও ভালো, তবু কোনোদিন তোর কাছে কিচ্ছুটি চাইবো না। জাদু পাথর নিয়ে তো মনের দুঃখে ফিরেছে ঘরে। জেলেনির কাছে কষ্ট করে বলছে, দেখ কত কষ্ট করে একটা দামি পাথর পেলাম, কিন্তু কি দুর্ভাগ্য আমার, আমার যদি একটা হয় পাড়ার লোকের দুটো করে হবে, আমার দুটো হয়ে পাড়ার লোকের চারটে করে হবে, তাই এ কি সহ্য করা যায়? বলে আমরা ভিক্ষে করে মরবো রে, তবু কোনোদিনও এর কাছে কিছু চাইব না। জেলেনির মনটা একটু ভালো। পরের দিন সকালে জেলে যখন আবার গেছে মাছ ধরতে, জেলেনি মনে মনে ভাবছে যে এত সুন্দর পাথর, যা চাইবো তাই পাওয়া যায়, তা হোক কেন পাড়ার লোকের দুটো, আমার কি? তা পাথরের কাছে বলছে, ওরে পাথর, জীবনে তো অনেক শখ ছিল, তার মধ্যে সব থেকে বড় শখ ছিল একটা সোনার সীতাহার গলায় পরব। এই যেই বলে দিয়েছে, তার গলায় একটা বিশাল বড় সোনার সীতাহার। ওমা, তার যেই একটা সীতাহার হয়েছে সে তো জানে না পাড়ার সব মেয়ে বউদের দুটো করে সীতাহার হয়ে গেছে। বলে বাহ, এ তো দারুণ কাজে দিয়েছে। ওরে পাথর, তোর কাছে আর কি বলি দুঃখের কথা, সারা জীবন এই কুড়ে ঘরে থাকি, রোদে জলে ভিজে পুড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল রে, আমি জীবনে সুখ পেলাম না। যেই না বলেছে, তার অমনি ছাদলা একটা বাড়ি হয়ে গেছে। তার যেই একতলা একটা বাড়ি হয়েছে, পাড়ার লোকেদের সব, আর যাদের দোতলা আছে, যাদের চারতলা আছে, ওই তো মজা। এবার সন্ধ্যাবেলায় জেলে যখন ফিরছে মাছ ধরে, ও বাবা, গ্রামের পথ ঘাট আর কিছু তো চিনতে পারছে, চিনবে কি করে? সব ওই কলকাতার মতো সল্ট লেক হয়ে গেছে। সব দোতলা, চারতলা, পাঁচতলা বাড়ি, কি চেনা যায় গ্রামের পথঘাট? এই বুঝতে পেরেছে, এই বেটা আমার গিন্নির কাজ, সব ওর কাজ। তাড়াতাড়ি ঘরে ফিরেছে। বলে তোকে বারবার বলে গেলাম, তবু তুই আমার কথা শুনলি না, দে তাড়াতাড়ি পাথরটা দে। তাড়াতাড়ি হাতে পাথর নিয়ে বলে, ওরে পাথর, তোর কাছে আমি কিচ্ছু চাই না বাবা, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দে বাবা। আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের, মায়েরা হাসে কেন? আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটোই যাবে। দুটো লাইটে যদি ফিউজ হয়ে যায়, সবই তো অন্ধকার, ওই দুটোই তো সার, তাই না? আমি না হয় একটা চোখে তাও দেখতে পাবো সবটা, আর যার দুটো চোখ কানা হবে, তার বাড়ি হয়েই বা কি হবে, গাড়ি হয়েই বা কি হবে, তার পৃথিবীটাই তো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, আমি না হয় একটা চোখে তাও দেখতে পাবো, কিন্তু যার দুটোই গেছে, তার বাড়ি গাড়ি দিয়ে হবে এটা। তা ওই রকম পাড়ায় দেখবে দু চারটে এমনিতেই থাকে, শুধু বৃন্দাবনে বলে মানে নিজে মরবে তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো মোটে। হ্যাঁ, তা বৃন্দাবনেও ওই রকম দুইজন রয়েছে, বুঝলেন তো? আবার তাদের নামগুলো মায়েরা মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, কি নাম বলুন তো? হাত তুলুন তো দেখি, কি নাম তাদের? যারা ঘুমাচ্ছেন হাত তুলুন। এই দেখো সবাই হাত তুলছে, কি সব ঘুমিয়ে ঘুমিয়ে হাত তুললো নাকি? ও হয়ে যায়। আচ্ছা, তাহলে বৃন্দাবনে ওই রকম যারা আছে তাদের নাম কি কি? জটিলা আর কুটিলা। তাই আজকে সব থেকে বেশি আনন্দ হয়েছে কুটিলার। মিষ্টি পানের খিলি মুখে দিয়ে আনন্দে নাচতে নাচতে এসেছে মা জটিলার কাছে। ও মা, শোন শোন, খবর আছে, খবর। বলি বৃন্দাবনে, বৃন্দাবনের
আহা বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা বলো বনি হরি হরি খবর শুনেছ কি তোরা বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া 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 আর